আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ তার প্রভিন্সে একটি গণভোটের ঘোষণা দিয়েছেন। আগামী 19শে অক্টোবর আলবার্টায় এই গণভোটটি অনুষ্ঠিত হবে। দর্শক, আলবার্টার গণভোটের প্রসঙ্গ আসলে আপনাদের মনে পড়ে যাবার কথা, কিছুদিন আগে আলবার্টার বেশ কয়েকজন মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তারা বৈঠক করেছেন। তিনবার তারা বৈঠক করেছেন এবং তারা আলবার্টাকে আলাদা করে ফেলার ব্যাপারে সহযোগিতা চেয়েছেন। এরকম একটি খবর বেশ আলোড়ন তুলেছিল। আপনাদের নিশ্চয় মনে আছে যে আলবার্টায় একটি গণভোট আয়োজনের জন্য সিগনেচার কালেকশন চলছে, যে গণভোটের মূল লক্ষ্য হচ্ছে আলবার্টাকে কানাডা থেকে আলাদা করে ফেলা। তাহলে আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ যে গণভোটের ঘোষণা দিয়েছেন, সেটি কি আলবার্টাকে আলাদা করে ফেলা নিয়ে কোনো গণভোট? এই বিষয়টি নিয়ে আজ আপনাদের সঙ্গে একটু আলাপ আলোচনা করব। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের এই আলোচনায়। শুরুতে বলে রাখি যে আমি এই ভিডিওটি যখন রেকর্ড করছি, এটি হচ্ছে 22শে ফেব্রুয়ারি 2026, রোববার সন্ধ্যাবেলা। না দর্শক, আলবার্টাকে আলাদা করে ফেলার বা সেপারেট করে ফেলার যে বিষয়টি নিয়ে সিগনেচার কালেকশন চলছে কিংবা তৎপরতা চলছে, গণভোটটি সে বিষয় নয়। ইনফ্যাক্ট গণভোটে এই বিষয়টিকে রাখাই হয়নি। কেন রাখা হয়নি? তার কারণ হচ্ছে যে সিগনেচার কালেকশন হচ্ছে, সেখানে 1,78,000 আলবার্টায় বসবাসকারী মানুষের সিগনেচার লাগবে। সেই সিগনেচার হলেই কেবলমাত্র প্রভিন্সিয়াল গভর্নমেন্ট বিবেচনা করবে যে এটি নিয়ে গণভোটে তারা দেবে অথবা দেবে না। কিন্তু যেহেতু এখন পর্যন্ত 1,78,000 সিগনেচার কালেক্ট হয়নি, ফলে বিচ্ছিন্ন করে ফেলার যে প্রস্তাবনাটি, আলাদা করে ফেলার যে প্রস্তাবনাটি, সেটি গণভোটে থাকছে না। কিন্তু 19শে অক্টোবরের মধ্যে যদি এই পরিমাণ সিগনেচার কালেক্ট হয়, তাহলে সেটি অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এখন গণভোট হচ্ছে কী নিয়ে? এখন গণভোট হচ্ছে, ইন্টারেস্টিং হচ্ছে, দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলবার্টার প্রভিন্সিয়াল গভর্নমেন্ট ফোকাস করেছে এই গণভোটে। একটি হচ্ছে যে তারা ইমিগ্রেশনের ব্যাপারে অধিকতর নিয়ন্ত্রণ চায়। এখন ইমিগ্রেশনটা মূলত ফেডারেল গভর্নমেন্টের আওতায়। প্রভিন্সিয়াল নমিনি এবং প্রভিন্সিয়াল কিছু বিষয় ইমিগ্রেশনের আছে, যেগুলো প্রভিন্সিয়াল গভর্নমেন্ট সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু ওভারঅল ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে প্রভিন্সের সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আলবার্টা চাইছে তাদের প্রভিন্সের ইমিগ্রেশনের ব্যাপারে তাদের কথাবার্তা, তাদের বক্তব্য কিংবা তারা যেভাবে চায়, তাদের চাওয়াটাকেই গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করা হবে। অর্থাৎ মেজর ইনফ্লুয়েন্সটা কিংবা কন্ট্রোলিংটা থাকবে তাদের। এর বাইরে তারা কিছু অটোনমি চাচ্ছে। আমি আজকের এই আলোচনায় কেবলমাত্র যে ইমিগ্রেশনের যে পয়েন্টগুলো তারা চাইছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, নাইলে ভিডিওর কলেবরটা বড় হয়ে যাবে। কিন্তু এই যে গণভোটটা হচ্ছে, গণভোটটা খুব একটা ইন্টারেস্টিং এলিমেন্ট বলে আমার কাছে মনে হয়েছে। ফলে আমি বিভিন্ন সময়ে ছোট ছোট করে আলাদা আলাদা করে বিভিন্ন বিষয়গুলো ধরে কথা বলবো। এই যে ইমিগ্রেশনের যে কন্ট্রোলটা চাচ্ছে আলবার্টার মানে ড্যানিয়েল স্মিথ, তিনি আসলে কি চাইছেন, আমরা সেই বিষয়গুলো দেখি। এই মানে যে গণভোটটি হবে, সেই গণভোটটিতে 9টির মতো প্রশ্ন থাকবে, সেটি জানানো হয়েছে। এক্স্যাক্টলি প্রশ্নগুলো কি থাকবে সেগুলো হয়তো আমরা পরে আলাদা করে আলোচনা করব, কিন্তু যে মেজর পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোর মধ্যে একটি বিষয় আছে যে ইমিগ্রেশন, মাইগ্রেন্টস এবং যারা আলবার্টার নাগরিক, যারা আলবার্টার বসবাস করেন নাগরিক হিসাবে কিংবা আলবার্টার ইমিগ্রেশন স্ট্যাটাস নিয়ে বা পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে, যে কোনো নতুন চাকরির ক্ষেত্রে কেবলমাত্র তারাই প্রায়োরিটি পাবে। খেয়াল করবেন, ইমিগ্রেন্ট কারা? যারা ইকোনমিক মাইগ্রেন্ট, ইকোনমিক ক্যাটাগরিতে যারা ইমিগ্রেশন নিয়ে আলবার্টায় বসবাস করতে শুরু করেছেন বা করবেন, তারা, এবং আলবার্টার যে আদার কোনো যে প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে, যেমন নমিনি প্রোগ্রাম বা আদার কোনো প্রোগ্রাম, যে প্রোগ্রামে যারা আলবার্টায় থাকার জন্য বৈধভাবে অনুমোদন প্রাপ্ত আছেন, তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। অন্যদেরকে, তার মানে হচ্ছে নতুন এমপ্লয়মেন্ট অপরচুনিটি যদি আলবার্টায় হয়, সেই ক্ষেত্রে যারা টেম্পোরারি ওয়ার্ক পারমিট কিংবা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কিংবা রিফিউজি ক্লেমেন্ট, তাদের বিবেচনাটা আসবে অনেক পরে। প্রথম বিবেচনাটা আসতে হবে ইকোনমিক ইমিগ্রেন্ট যারা, তারা, এবং যারা ওখানকার স্থায়ী বাসিন্দা, আলবার্টার যে ইমিগ্রেশন প্রোগ্রাম আছে তার আওতায়। দ্বিতীয়ত, হেলথ, এডুকেশন এবং যেসব সোশ্যাল সার্ভিসগুলো আছে,
সেগুলোতে আলবার্টে যারা ইমিগ্রেশন নিয়ে যাদের ইমিগ্রেন্ট স্ট্যাটাস আছে তারা, যারা ক্যানাডিয়ান সিটিজেন তারা এবং যারা পার্মানেন্ট রেসিডেন্ট কেবলমাত্র তাদেরই অ্যাক্সেস থাকবে, অন্য কারো অ্যাক্সেস থাকবে না। অর্থাৎ আলবার্টার হেলথ কেয়ার সুবিধা, এডুকেশন সুবিধা এবং যেসব সোশ্যাল সার্ভিসের সুবিধা দেওয়া আছে, যেমন অনেকে যেটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড আদার লাইক দ্য ডিসেবিলিটি বেনিফিট এবং অন্যান্য যেসব বেনিফিটগুলো গভর্নমেন্ট বেনিফিটগুলো আছে, এই বেনিফিটগুলো স্ট্রিক্টলি আলবার্টিয়ান, ক্যানাডিয়ান সিটিজেন, ক্যানাডিয়ান পিআর হোল্ডার এদের মধ্যে সীমিত থাকবে। প্রভিন্সিয়াল সোশ্যাল সাপোর্ট পাওয়ার জন্য, এমনকি এই যে যারা ধরেন কানাডিয়ান ইমিগ্রেন্ট কিংবা পার্মানেন্ট রেসিডেন্ট, এদের বাইরে অন্য কেউ যদি, যেমন যারা এসে রিফিউজি ক্লেম করলো, তারা ইনিশিয়ালি এক ধরনের একটা সোশ্যাল সাপোর্ট গভর্নমেন্টের কাছ থেকে পায়। এই যে সোশ্যাল সাপোর্টটা, এই সাপোর্টটা পাওয়ার জন্য তার 1 ইয়ার রেসিডেন্সি রিকোয়ারমেন্ট লাগবে। তার মানে তাকে আলবার্টায় এসে 1 বছর থাকতে হবে। 1 বছর থাকার পর তখনই প্রভিন্সিয়াল যে সোশ্যাল সাপোর্টগুলো আছে সেই সাপোর্টগুলোর জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে, এর আগে তারা পারবে না। তবে যারা ক্যানাডিয়ান সিটিজেন কিংবা পার্মানেন্ট রেসিডেন্ট তারা রাইট ওয়েতে এই এরগুলো তারা অ্যাভেল করতে পারবেন কিংবা আবেদন করতে পারবেন। যারা নন সিটিজেন এবং নন পিআর মানে পার্মানেন্ট রেসিডেন্ট না কিংবা ক্যানাডিয়ান সিটিজেন না, তারা আলবার্টার শিক্ষা ক্ষেত্রে কিংবা স্বাস্থ্য খাতে তারা সেখানে চিকিৎসা সেবা পাওয়ার জন্য কিংবা বাচ্চাদেরকে কিংবা নিজেদের পড়াশোনা করার জন্য তাদেরকে ফি চার্জ করা হবে, অর্থাৎ তাদেরকে পয়সা দিয়ে সেখানে চিকিৎসা স্বাস্থ্য সেবা নিতে হবে কিংবা লেখাপড়ার সুবিধাটা নিতে হবে, তার জন্য তাদেরকে ফি দিতে হবে। প্রভিন্সিয়াল নির্বাচনে ভোট যারা দেবেন তাদেরকে তারা যে ক্যানাডিয়ান সিটিজেন তার প্রমাণপত্র দেখাতে হবে। আমরা এখন আমাদের যে কোনো গভর্নমেন্ট ইস্যুড আইডি মানে ইভেন কি আমাদের ড্রাইভিং লাইসেন্স দেখেও আমরা ভোট দিতে পারি। কিন্তু ড্রাইভিং লাইসেন্স তো যে পিআর সেও পাইতে পারে, তার জন্য সিটিজেনশিপ হওয়ার দরকার নেই। কিন্তু আলবার্টা যারা ভোট দিবে তাদের ভোট দেওয়ার সময় সে যে ক্যানাডিয়ান সিটিজেন তার একটা প্রমাণপত্র সেখানে দেখাতে হবে। এই হচ্ছে মোটা দাগে তাদের যে ইমিগ্রেশন বিষয়গুলো নিয়ে তাদের যে গণভোটের যে বিষয় রাখা হয়েছে সেটি। গত 19 তারিখ জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন টেলিভিশনে ড্যানিয়েল স্মিথ, আলবার্টার প্রিমিয়ার, এবং সেই ভাষণে এই যে গণভোট তিনি দিয়েছেন সেদিনই তিনি আসলে গণভোটের অ্যানাউন্সমেন্ট করেছেন। এবং এই যে তিনি ইমিগ্রেশনের ক্ষেত্রে আরও বেশি ক্ষমতা চাইছেন, কন্ট্রোলিং চাইছেন, তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন যে আমার প্রভিন্সের লোকজন ট্যাক্স দেবে, সেই ট্যাক্সের পয়সা যেহেতু ফেডারেল গভর্নমেন্টের সঙ্গে আমাদের একটা ওয়েলথ শেয়ারিংয়ের প্রোগ্রাম আছে, আমরা আমাদের এখান থেকে ফেডারেল গভর্নমেন্টকে শেয়ার করব এবং এই প্রভিন্সের লোকজন যে ট্যাক্স দেবে সেই ট্যাক্সের টাকায় গভর্নমেন্ট সারা দেশ থেকে লোক এনে তাদের পেছনে নানা খাতে ব্যয় করবে, সেটি উই ক্যান নট অ্যাকসেপ্ট দ্যাট। অর্থাৎ তারা ইভেন কি তিনি জাস্টিন ট্রুডো যে মানে ভিজিটর ভিসা সহ নানা মানে ইমিগ্রেশন সিস্টেমটাকে ওপেন করে দিয়েছেন, তার ভাষায় তিনি অভিযোগ করতেন যে জাস্টিন ট্রুডো ইমিগ্রেশন সিস্টেমটাকে ওপেন করে দিয়ে একেবারে ফ্লাড করে দিয়েছেন, যে নানাভাবে লোক এসে এখন এত বেশি অ্যাসাইলাম ক্লেম করেছে কিংবা এত বেশি লোক থাকতে শুরু করেছে, যেটি আসলে আমাদের যে রিসোর্সেস সোশ্যাল সার্ভিসের কিংবা এডুকেশনের কিংবা হেলথ কেয়ারের সেগুলোতে এখন এক ধরনের একটা ক্রাইসিস তৈরি হয়েছে, যে যারা সত্যিকার অর্থে আলবার্টার নাগরিক বা আলবার্টার পিআর কিংবা আলবার্টার ইমিগ্রেশন স্ট্যাটাস নিয়ে বসবাস করে, তারা এখন স্বাস্থ্যসেবা, চিকিৎসা সেবা, আদার সোশ্যাল সেবা পেতে গিয়ে হিমশিম খাচ্ছে, কারণ এত বেশি লোকের সঙ্গে সেগুলো ভাগাভাগি হয়ে যাচ্ছে। সেটি আলবার্টার গভর্নমেন্ট চাচ্ছে না, এবং চাচ্ছে না বলেই তারা ইমিগ্রেশন সিস্টেমের উপর অধিকতর কন্ট্রোল চাইছে, সো দ্যাট তারা এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারে এবং মোস্টলি মানে নন পিআর কিংবা নন সিটিজেন, বিশেষ করে যারা ভিজিটর হিসাবে কিংবা ওয়ার্ক পারমিট নিয়ে এসে কিংবা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে এসে রিফিউজি ক্লেম করে, অ্যাসাইলাম ক্লেম করে মানে আলবার্টার বিভিন্ন রিসোর্সেসগুলো তারা ইউজ করবে, সেটি তারা আসলে বন্ধ করে দিতে চায়। কাইন্ড অফ যে তাদের এক ধরনের আলবার্টা গভর্নমেন্টের এক ধরনের অ্যাসাইলাম ক্লেমেন্ট বা রিফিউজিদের ব্যাপারে তাদের যে প্রবল রিজার্ভেশন আছে সেটিরই প্রকাশ ঘটেছে তার এই
যেই রেফারেন্ডাম কিংবা গণভোটের যে ঘোষণাটি দিয়েছেন, গণভোটের যে বিষয়বস্তু রাখা হচ্ছে তার উপর 9টি প্রশ্নের উপর এই গণভোট অনুষ্ঠিত হবে। সেগুলো নিয়ে আমি সামনের কোনো ভিডিওতে আলাদা করে আলোচনা করব, এবং এটি নিয়ে যে আলাপ আলোচনাগুলি হচ্ছে পক্ষে বিপক্ষে দর্শক, সেগুলো নিয়ে আমি কথা বলবো। তবে আপনারা এই যে গণভোটের যে বিষয়গুলো কিংবা আলবার্টা গভর্নমেন্ট, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যে অধিকতর নিয়ন্ত্রণ চাচ্ছে ইমিগ্রেশন সিস্টেমের উপর, এটিকে আপনারা কিভাবে দেখছেন বা আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। ভালো থাকবেন সবাই।